A for accelerator, B for C for class। তাহলে এখন আমরা আমাদের সমস্যা সবচেয়ে বেশি হলো এই যে ক্লাস সি এ এস। আচ্ছা, এখন আমাদের এই ড্রাইভিং সিটে বসে আমরা এই তিনটে জিনিস চিনবো, এ বি সি। হ্যাঁ, তা এ ফর অ্যাক্সিলারেটর, বি ফর ব্রেক, সি ফর ক্লাস। এটা ম্যানুয়াল গাড়ির ক্ষেত্রে। কি গাড়ির? তাইলে আমরা অ্যাক্সিলারেটর প্রেসটা করব কিভাবে? অ্যাক্সিলারেটরে আমাদের এখানে থাকবে কি আরপিএম। আরপিএম এর কাটা থাকবে 1 2 3 4 আরো অনেক, তাই না? তাহলে আমরা 1 পর্যন্ত আরপিএম দেওয়া থাকবে, স্টার্ট দেওয়ার পরে 1 পর্যন্ত আরপিএম থাকবে, মানে ইঞ্জিনের রেস। আমরা বাইক যারা চালাতে পারি তারা বলি না যে ইঞ্জিনের রেস দাও, পিক আপ দাও, অ্যাক্সিলারেটর দাও, বলি না? তাইলে আমাদের এই অ্যাক্সিলারেটরের কাজ হলো কি রেস দেওয়া বা পিক আপ দেওয়া বা ইঞ্জিনের স্পিড বাড়ানো বা শক্তি বাড়ানো বা গাড়ির গতি বাড়ানো, যেটা বলে। এটা কি কাজ? অ্যাক্সিলারেটর কাজ, এর কাজ। কার কাজ? এখন আমরা এখানে ভুলে যাই, এক বলি না ক্লাস বলি, অ্যাক্সিলারেটর বলি না ক্লাস বলি, অনেকে এটা কিন্তু ভুলে যায়। ক্লাসকে অ্যাক্সিলারেটর বলি, অ্যাক্সিলারেটরকে ক্লাস বলি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাক্সিলারেটর সমান সমান আমাদের কি রেস, পিক আপ, গতি, যেটা বুঝি। এই অ্যাক্সিলারেটরে পা দিলেই আমাদের কি হবে? ইঞ্জিনের গতি বাড়বে, ইঞ্জিনের স্পিড বাড়বে। তাইলে এইটা আমরা যদি আমার 1 পর্যন্ত থাকে বেঁধে দেওয়া, নির্ধারণ করা কি 1 পর্যন্ত থাকবে, তা আমি কতটুকু দিব? আমি চেষ্টা করব 2 এর উপরে জানি না যায়। প্রয়োজন ক্ষেত্রে আমি বেশি দিব, সেটা 2.5 হতে পারে, 3 হতে পারে। অ্যাক্সিলারেটর প্রেস করতে হবে হালকা করে, একদম চুল পরিমাণ হালকা করে। এটা কোনো রকম এইভাবে আচমকা চাপ দেওয়াই যাবে না, তাইলে ইঞ্জিনের রেস 4000 5000 উঠে যাবে, 4-5 হাজার পর্যন্ত উঠে যাবে, এমনকি রেড পর্যন্ত চলে আসবে। কেমন? তাহলে রেড পর্যন্ত এখানে কি লাল দেওয়া থাকে। কি দেওয়া থাকে? রেড পর্যন্ত গেলে ইঞ্জিনের ক্ষতি হবে। তা আমরা এটা বসেই কি করব? আস্তে করে প্রেস করব, জানি এই অ্যাক্সিলারেটরের মাপটা নিব। কি করব? নিব, জানি আমার অ্যাক্সিলারেটর 2 এর উপরে না যায় এবং অ্যাক্সিলারেটরকে আমরা ধরে রাখবো। গেল। বি ফর ব্রেক। ব্রেক আমরা বুঝি, ব্রেক করা মানে থামানো, কন্ট্রোল করা, থেমে যাওয়া। গাড়ির গতিটা বেড়ে গেলে আমরা ব্রেক করলেই কি হবে? থেমে যাবে। সি কি? ক্লাস। ক্লাসের কাজ কি? ক্লাস প্যাডেলকে যদি আমরা প্রেস করি তাহলে কি হবে? সম্পর্ককে, ইঞ্জিন এবং গিয়ার বক্সের সম্পর্ককে আলাদা করবে এবং সংযুক্ত করবে। এটা তো ক্লাসের কাজ। তো এই ফাঁকে আমরা কি করতে পারি? এটা হলো আমরা ক্লাস প্যাডেলকে চেপে ধরে গিয়ার শিফটিং করি। কি করি? গিয়ার পরিবর্তন করা বা গিয়ার নির্ণয় করা। কোন গিয়ারে আমরা কি করব? শিফট করব। ব্যাক গিয়ারে যাব না ফার্স্ট গিয়ারে যাব, না 2 নাম্বার গিয়ার দেব না 3 নাম্বার গিয়ার দেব, কখন কোন পরিস্থিতিতে কোন গিয়ার দেব, এই গিয়ার লিভারের মাধ্যমে আমরা কি করব? গিয়ার নির্ণয় করব। সেই নির্ণয়টা সুযোগটা নেওয়ার জন্য কাকে দরকার? ক্লাসকে দরকার। এই ক্লাস প্যাডেলকে ফুল চাপ দিতে হবে। কি করতে হবে? ফুল চাপ দিতে হবে। কেমন? যেমন এইখান থেকে আপনি এটা উঁচা, এটা চাপ দেওয়ার পরে আপনাকে এই লাস্ট প্রান্ত পর্যন্ত এখানে চলে আসলো ক্লাস প্যাডেলটা। প্রেস করার পর কি হলো? লাস্ট পর্যন্ত চলে আসলো। এই ক্লাস প্যাডেলকে আপনি যখন এখানে পা দিলেন, পা দিয়ে চাপ দেওয়ার পরে কি করলেন? এই পর্যন্ত চলে আসলো, আর যায় না, একদম গাড়ির বডির সাথে মিলে গেছে। এখন এই বডির সাথে মিলিয়ে রাখতে হবে। কেন মিলিয়ে রাখতে হবে? আপনি যখনই গিয়ার শিফট করবেন, কি করবেন? গিয়ার চেঞ্জ করবেন, তখন আপনার কি হবে? এই ক্লাস প্যাডেলকে ফুল চাপ দিতে হবে, নাইলে গিয়ার চেঞ্জ হবে না। আবার গিয়ার ছুটাবেন, 1 নম্বর গিয়ার আছে নিউট্রালে আনবেন বা অন্য গিয়ার শিফট করবেন, তখনও যদি আপনি একদম ফুল বডির সাথে চাপ না দেন, না মিশিয়ে দেন, লাস্ট প্রান্তে না পৌঁছান, তাইলে গিয়ার শিফটিং হবে না, আওয়াজ দিবে। আচ্ছা, গেল একটা। তাহলে আমরা গিয়ার শিফটিং এর সময় ফুল ক্লাস করব, এটা মনে রাখতে হবে। নাম্বার 2,
এখন আমরা মনে করেন গিয়ার দিয়ে 1 নম্বরে দিলাম, অ্যাক্সিলারেটর প্যাডেলকে আমরা কি করলাম 1 থেকে 2 পর্যন্ত নিলাম প্রেস করে, কেমন? তারপরে আমি এখন এই ক্লাসকে আস্তে 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 ছাড়লাম, গাড়ি চলতেছে না, গিয়ার তো দেওয়া ব্যাক গিয়ারে অথবা 1 নম্বর গিয়ারে, তাহলে এই পর্যন্ত ছাড়লাম, কোন পর্যন্ত? 3-এর 1 অংশ ক্লাস প্যাডেলকে উপরে উঠাইলাম, পা দিয়ে চেপে ধরছি না, তাইলে চেপে ধরে আস্তে আস্তে কি করলাম 3-এর 1 অংশ ছাড়লাম, এখন বাকি আছে কত? 2 অংশ। এখন আমি আরেকটু ছাড়লাম, ছাড়ার পর কি হলো, আমার গাড়িটা একটু নড়ে উঠলো, সামনের দিকে অথবা পিছনের দিকে যেতে চাচ্ছে আর কি। তার মানে বোঝা যাচ্ছে যে ক্লাস এখন এই গ্যাপটা পূরণ হয়েছে, এখন গাড়ি দৌড় দেওয়ার সম্ভাবনা আছে। তাইলে আমি কি করবো, এখানে থামাই দিব, কি করব, এখানে সামনেও নিব না পিছুও আনবো না, মানে ছাড়বো না, ওখানে ধরে রাখবো। কেন ধরে রাখবো? এখন এই আমার এখানে যে আমি অ্যাক্সিলারেটর 2 পর্যন্ত ধরলাম, ধরে রাখলাম, এখন তো আমার গাড়ি প্রস্তুত, আর একটু বাড়াইলেই গাড়ি কি হবে, চলে যাবে। তা এখানে যদি আমি ধরে থাকি গাড়ি বন্ধও হবে না, এদিক ওদিকেও যাবে না। তাহলে এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি অল্প ছাড়বো আবার ধরবো, অল্প ছাড়বো আবার ধরবো, তাহলে কি হবে, গাড়িটা দৌড় দিয়ে আবার দাঁড়াবে, দৌড় দিয়ে আবার দাঁড়াবে। এইটা করলে আপ ডাউন করলে কি হবে, গাড়িটা বন্ধ হবে না। এখন এই যে আপ ডাউনটা কখন করবো, এইখানে যখন হাফ ক্লাসে আসবো, আসার পরে যখন আমি এই অ্যাক্সিলারেটরের 2 পর্যন্ত ধরবো, তখন আমি কি করব, ক্লাস ছাড়বো না, ছাড়লে গাড়িটা আমার মার্চ করা শুরু করবে, দৌড় দেওয়া শুরু করবে। এখন এখানে যে 10, এখানে আবার কি আছে, স্পিড মিটার, কি আছে, স্পিড মিটার। তাহলে স্পিড মিটারে আপনার 0 কত, 10, 20, 30, 40। এখন আমার গাড়ি যখন আমি ক্লাস ছাড়া দিলাম, দৌড় দিল, দৌড় দিয়ে স্পিড 0 থেকে কত আসলো, 10-এ আসলো। 10 আসার পরে আমার কি 2 নম্বর গিয়ার শিফট করতে হবে। কয় নম্বর গিয়ার, 2 নম্বর গিয়ার। তা 2 নম্বর গিয়ার যখন আবার দিব, আবার একই নিয়মে আস্তে আস্তে আমি কি করব, ক্লাসকে ছাড়বো, অ্যাক্সিলারেটর প্যাডেলকে কি করব, চাপ দিতে থাকবো, চাপ দেবো, 2 পর্যন্ত উঠবে বা 2.5 পর্যন্ত উঠবে, আর বেশি উঠবে না, ঠিক আছে? তাইলে আবার গতি আরো বেড়ে যাবে, বেড়ে যাওয়ার পরে যখন 20 হবে, কত হবে, 20 যখন ক্রস করবে তখন আমি কি করব, 3 নম্বর গিয়ার। কয় নম্বর গিয়ার, 3 নম্বর গিয়ার দেব। এরপর আমি কয় নম্বর দেব, 4 নম্বর গিয়ার দেব। তাহলে 4 নম্বর গিয়ার দিলে এইভাবে আমার যে কয়টা গিয়ার আছে, প্রত্যেকটা গিয়ারে আমি 10 থেকে 15-এর ভিতরেই কি করব, গিয়ার শিফট করব। এবং এই যতটা গিয়ারই চেঞ্জ করব, তখন আমি এই হাফ ক্লাসে থেকে এই লাস্ট পর্যন্ত যে ছেড়ে দিব, এইটা কতক্ষণ সময় লাগে, আচমকা ছেড়ে দিব না আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। আমি ধরে রাখতে হাফ ক্লাস পর্যন্ত ধরে রাখতে পারবো, কিন্তু এই থেকে যখন আমি লাস্ট পর্যন্ত পা উঠেই ফেলাবো, কি করতে হবে, এখান থেকে সর্বনিম্ন 5 থেকে 6 সেকেন্ড সময় বসে আমি এই ক্লাস প্যাডেলকে ছাড়বো। ক্লিয়ার? তাইলে আমার কি হবে না, গাড়ি বন্ধ হবে না, ঝাঁকি হবে না। আর যদি 19-20 হয়ে যায়, ঝাঁকি দেয়, তখন কি করবো, তখন আবার নিচের দিকে চাপ দিব, তাইলে আর কি হবে না, গাড়ি বন্ধ হবে না, ইঞ্জিন ঝাঁকিও দিবে না, কোনো অসুবিধা হবে না। ক্লাস প্যাডেলের মাপ সম্পর্কে আমরা যে আলোচনা করলাম, এটা একটা মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে না? ওকে, ঠিক আছে। তাহলে কালকে আমরা আবার স্টিয়ারিং সম্পর্কে একটা আলোচনা করব। কি সম্পর্কে? স্টিয়ারিং সম্পর্কে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।